প্রিয় দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন যখন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, তখন এতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি আশঙ্কা করছে যে এই নতুন কূটনৈতিক সমীকরণ তার আঞ্চলিক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে ভারত সীমান্তে কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যা শুধু নিজের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং ঢাকা সরকারের উপরে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন তারা। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরকেন্দ্রিক এই সৌর ভূখণ্ডটি প্রস্থ সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভৌগোলিকভাবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে ৭টি রাজ্যকে মূল ভারতের সঙ্গে যুক্ত করে। করিডোরটির পশ্চিমে নেপাল, পূর্বে বাংলাদেশ আর উত্তরে ভুটানের অবস্থান। অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বিবেচনা করে ভারত এখন বিহারের যোগবাণী হয়ে নেপালের বিরাটনগর পেরিয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশন পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের পরিকল্পনাও করেছে। ভারতের আশঙ্কা আরো বেড়েছে যে পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার ঢাকা সফরের পর তিনি বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করছেন বলেও জানা গেছে। এর আগে বাংলাদেশের কিছু সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বক্তব্যে ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের সাবেক বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যদি ভারত পাকিস্তানের উপর আক্রমণ চালায় তবে বাংলাদেশের ৭টি উত্তর পূর্ব রাজ্য দখল করে নেবে। এই জন্য চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু করা প্রয়োজন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরে নয়াদিল্লি অস্বস্তি তৈরি করেছে। গত ২৬ থেকে ২৯ মার্চ সফরে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের পূর্বাঞ্চলের ৭ রাজ্য, যেগুলোকে 7 সিস্টার বলা হয়, সেগুলো স্থল বেষ্টিত অঞ্চল, সমুদ্র পথে তাদের কোনো সরাসরি প্রবেশাধিকার নেই। আমরা এই অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক। তিনি আরো বলেন যে এই অবস্থানে বাংলা আমাদের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে। এটি চীনের অর্থনীতির সম্প্রসারণ হিসেবেও কাজ করতে পারে। উৎপাদন, বিপণন, পণ্য পরিবহন ও রপ্তানিতে নতুন সুযোগ তৈরি করতে পারে। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের বক্তব্যে নয়াদিল্লি মনে করছে যে বাংলাদেশ চীনের ঘনিষ্ঠতা এবং পাকিস্তানের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই সীমান্তে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করে ভারত এই পরিস্থিতি প্রতিরোধমূলক অবস্থান নিচ্ছে। ভারত বাংলাদেশের সীমান্তে তিনটি নতুন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। এগুলো হলো আসামের বামনি এবং বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ার। এই ঘাঁটিগুলো স্থাপনের মাধ্যমে নয়াদিল্লি সুরক্ষিত করতে চায় তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডর, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ।